হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিএন ব্লগ। তো আজ যাব মামার বিয়েতে, তার মানে মামার শ্বশুরের বিয়েতে। তো সব প্রোডাক্ট নিয়ে বসে গেছি মেকআপ করতে, কারণ আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অনেক দূরের রাস্তা তো সেই কারণে। আর এদিকে মামার বরণও শুরু হয়ে গেছে। বড়মশাই তাকাও, ও বড়মশাই, এই যে আমাদের বড়মশাই। আর আমাদের সব লোকজন রেডি, এই যে এই যে মামা, এই যে আর এই যে আমি, আমার একটু দেখাই দাও। হ্যাঁ, আমি লিপস্টিক পরিনি বলে আবার কিছু মনে করো না, যেতে যেতে ঠিকই পরে নেব। আর আমরা বেরিয়েও গেছি, এই যে। তো আমরা এই যে সবাই মিলে বাসে করে যাব, এই যে যে মিনি ট্যুরিস্ট বাস হয় না, ওই বাসে করে। তো যেতে যেতে এখানে কালী মন্দিরে একটু দাঁড়ালাম, সবাই মিলে গেলাম, একটু প্রণাম করলাম বাইরে থেকে, ভিতরে যাইনি, গেট দেওয়া ভিতরে। আর এদিকে আমার শ্বশুরমশাই টাকা দিচ্ছে, বলছে প্রণামী বক্সে দিয়ে তারপরে প্রণাম করো। তো ওইখানে গেলাম, একটা ছোট্ট ফাঁকা আছে, ওইখান থেকে দেখা যাচ্ছে মায়ের মুখটা, ওইখানে দেখে তারপরে তাই প্রণাম করলাম। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দরজার ছোট্ট একটা ফাঁক আছে, এখান থেকে শুধু মুখটা দেখা যাচ্ছে। এটা মনে হয় সবসময় খোলা থাকে না, আমি জানি না, হয়তো সবসময় বন্ধই থাকে, শুধু পুজোর সময় খোলা হয়। আর এইদিকে গাছে সবাই ওই যে কি মানত করে না, তাই ওই সব মনে হয় বেঁধেছে ভাড়া। আর এটা মনে হয় মায়ের সেই বলির জায়গা। তো এই যে অনেক রাত হয়ে গেছে, অনেকটা দূরের পথ, তো তোমার প্রায় আমাদের 4-5 ঘন্টা লেগে গেছিলো। আর দুপুরবেলা বেরিয়েছিলাম, আর রাত 8টার সময় এসছি। দুপুর 2টোয় বেরিয়েছিলাম, আর রাত 8টার সময় পৌঁছে গেছি। তো এখানে ব্যাপারগুলো আমার ইউনিক লাগলো, নতুন। যেমন এটা দেখে আমরা প্রথমে কি না কি ভেবেছিলাম, পালকি, রথ, এসব নানান রকম সব বলছিলাম। তারপরে কাছে এসে, দূর থেকে ওরকম মনে হচ্ছিল, কাছে এসে দেখি যেরকম কলা গাছ দেয়, হ্যাঁ এখানে কুঞ্চি দেওয়া, ঠিক আছে বাছে, হ্যাঁ। আরে কুঞ্চি, দেখো কুঞ্চি, তার আগে পাতা ছিল 4টে একসঙ্গে করে দিয়েছে, নতুন রকম দেখছি। কিরকম লাগছে বিয়ে করে? এখনো হয়নি, দাঁত বেরোয় গেছে মামার। মামার তো বিয়ে করবে বলে আনন্দ আর ধরছে না, কিন্তু আমার না এই যে এই ব্যাপারটা, এই যে মুখে কালি লাগানো, এই ব্যাপারটা না খুব একটা কেমন মনে হলো, যে খুব একটা খারাপ ব্যাপার মনে হলো। যে নতুন জামাই বাড়ি আসতে পারলো না, জামাই হতে পারলো না, হবে তার আগের থেকে কালি মাখিয়ে অপমান করা, এরকম একটা আমার মনে হলো। যে জানি না কেমন ওদের মধ্যে রিচুয়াল নাকি এরকম করে, কিন্তু এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগলো। একটা অসম্মান করা হলো জামাইকে, নতুন এনেই। ওদের মধ্যে নাকি এরকম নিয়ম, এবার কি আর বলবো, আমাদের তো কিছু বলার নেই, ওদের নিয়মে সব কিছু করছে, যাদের মধ্যে যেরকম। আবার এই যে বউ আসছে, বউকে একটা তোমার তেমনভাবে মালা বদলও হলো না, ওদের মধ্যে ওই আকন্দ ফুল দিয়ে নাকি একবার মালা পরিয়ে দিলে মালা বদল হয়ে যায়। আমাদের যেরকম মালা বদল হয় ওরকম কিছুই না, মানে কেমন একটা আলাদা আলাদা ভাব টাইপের দেখছি সব কিছুই। আমি বিয়েটাই একটা অন্যরকম বিয়ে দেখছি ফার্স্ট টাইম। আমার একটা আকন্দ ফুলের মালা দিয়ে বউকে নিয়ে পালিয়ে যাবে, মামার বিয়ের আগে বউ পালিয়ে যায়।
আবার বউ চলে আসে পরে, আমরা বললে তারপরে তাই আমাদের ইয়ে অনুযায়ী মালা বদল করা হয়। দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এদিকে বউ তো পান দিয়ে মুখ ঢেকেই আছে যাতে বর ফুকি ঝুঁকি মেরেও না দেখতে পায়, সেই জন্য বরের মাথায়ও ধুতি দিয়ে ঢেকে দিয়েছে। ওইটা দিয়েই তোমার কি ওর তলায় শুভ দৃষ্টি হবে, যাতে আর না দেখতে পায়। মানে কী বলবো, একটু আলাদা রকম নিয়ম দেখছি সব কিছু দেখে। আমরা সবাই তো অবাক, কত কিছু বলছিলাম, আর কি আড্ডা মারছিলাম মামা নিয়ে। মামার বন্ধুরাও ছিল, তারাও আর কি মারছিল। तीन हलो, चार, पाँच हलो, पाँच हलो तो কাকিমা বলতে নেই না, কখনোই বলবে না। দিদি বুড়ো কিছু বলবে মাথাটা বাদ দিয়ে মেয়ে দেখে পাল্টাইনি তো, হয় তাবু পাল্টাইনি তো, মেয়ে পাল্টাইনি তো। এই যে দেখো, তারপরে মামির, আমার মামি শাশুড়ি দুই জামাইবাবু, দুই না আরও মনে হয় জামাইবাবু আছে, তারা নিয়ে পালাচ্ছে, বউ নিয়ে পালাচ্ছে। তা আমরা বলছিলাম সবাই আর কি মারছিলাম, ও মামা তোমার বউ পালালো। জানলা দিয়ে আর পালায়নি, বিয়ের আসর থেকে পালাচ্ছে বউ। ওদের নাকি ওটাই নিয়ম, বউকে নিয়ে সবাই পালিয়ে যাবে, আবার গিয়ে বর গিয়ে কিংবা বরের বন্ধু জামাইবাবু যেই হোক গিয়ে বউকে নিয়ে আসবে। আর ওদের ওই গেট ধরার যে রিচুয়ালসটা ওটা নেই, তা রিচুয়ালস না, ওটা সবাই আনন্দ করে গেট ধরে, ওটা নেই ওদের ভিতরে। এটা আছে তোমার মালা বদল করে চলে পালিয়ে যায় নিয়ে, বউকে নিয়ে। এবার তোমরা ধরো, ধরতে পারলে হয়, আর না ধরতে পারলে টাকা দাও দিয়ে বউ নিয়ে যাও, এরকম এবার একটা আনন্দের ব্যাপার টাইপের। কিন্তু এই ব্যাপারটা আনন্দরই, কিন্তু আমরা তো বুঝতে পারিনি, সেই জন্য আমাদের কাছে কেমন একটা অবাক অবাক ভাব লেগেছে যে এটা কি বউ চলে গেল, পালিয়ে গেল, এরকম ছিল। কিন্তু পরে সব কিছু জানাজানি হয়, বুঝতে পারলাম। তারপর আমরা কবর ডেকে নিয়ে এসে আমাদের অনুযায়ী আমার মালা বদল টদল হলো, আর মামার এই যে বিয়েও কমপ্লিট হয়ে গেল অনেক ঝড়ঝপটার ভিতর দিয়ে। তো চলো টাটা বাই। ভিডিওটা বেশি আর বড় করলাম না। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে।